আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে রবিবার, পঞ্চম রোজা। তো ইফতারি বানাতে হবে না, ইফতারির একটা দাওয়াত আছে, চলে যাব। শাহরির জন্য রান্না করে রাখছি। তো রান্নাটা আসলে আমি কমিয়ে করি রোজাতে, কারণ হচ্ছে আমার রান্না কিন্তু থেকে যায়, মানে অত বেশি খাওয়া হয় না, বাচ্চারা তো খেতেই চায় না, আর বড়রাও কিন্তু মানে খেতে পারি না দেখা যায় শাহরির টাইমে। তো রান্নার পরিমাণটা আমি কম করে রান্না করি, আইটেমগুলো একটু বেশি রাখলেও রান্নার পরিমাণটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণে করি, যাতে করে খেয়ে শেষ হয়ে যায় আর কি। একদিনের 4-5 দিন আসলে খেতে পারি না, ইনাফ 2 দিন যায়, তারপর আসলে আমি আর খেতে পারি না। তো ওই পরিমাণেই রান্না করি আর কি। আর এই মূলাটা নিয়ে এসেছিলাম অ্যারাবিক গ্রোসারি থেকে। তো এত ফ্রেশ লাগছিল দেখতে, তো নিয়ে এসেছি। তারপর বাঁধাকপি কেটে নিয়েছি, ওটা দিয়ে চিকেন দিয়ে রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন মুরগির কলিজা, এটাও রান্না করব। তো রান্না বাড়ার আইটেমগুলো রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বটি দা দিয়ে সব কিছু রেডি করছি। আসলে মানে এখনের দিনে মানে বটি দা আমার মনে হয় না কেউ ব্যবহার করে, মানে খুব রেয়ার এটা। মানে আমি তো নাইফ চপিং বোর্ড যতই বা ইউজ করি, আমার কাছে কিন্তু বটি দিয়ে কাজ করতেই হবে, যেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আর আমার বাবার বাসায় কিন্তু আমার মাকে মানে খুবই কম দেখেছি যে বটি দা দিয়ে বসে কাজ করতে, সবসময় চপিং বোর্ডে দেখতাম কাজ করতেন। তো আমার আসলে আমার শাশুড়ির কাছ থেকে এই জিনিসটা শেখা আর কি, যে বটি দা দিয়ে সব কাজগুলো করে নিতে। তো ভালোই লাগে, খারাপ লাগে না, বড় অভ্যাস হয়ে গেছে, তো তো সেজন্য মানে করে নিতে পারি। তো পেঁয়াজ, সালাদ, তারপর আরও হালকা পাতলা সবজি, ফ্রুটস, এগুলো কিন্তু আমি নাইফ দিয়ে কেটে থাকি, সুবিধা লাগে। তো যাই হোক, কথা বলে বলে কাজ শেষ করে নিচ্ছি। কাটা বাছার কাজগুলো শেষ করে আমি একে একে রান্নাগুলো বসিয়ে নেব। এই তো গরুর মাংস রেডি করে বসিয়ে দিয়েছি। তারপর এখানে বাকি রান্নাগুলো রেডি করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দুটো একসাথে বসিয়ে দিয়েছি যাতে করে সুবিধা হয় আর কি। আর আগে থেকে কাটা বাছার কাজটা শেষ করে নিয়েছি, তো এখন শুধু রান্নাগুলো বসাবো। তো একটাতে রান্না করব বাঁধাকপি দিয়ে মুরগির মাংস, আর একটাতে রান্না করব মুরগির কলিজা। তো যেহেতু সিমিলার রান্না, তো একসাথে আর কি রান্নাটা করে নিচ্ছি, একসাথে পেঁয়াজ মশলা দিয়ে দিচ্ছি। তো দেখতে পেয়েছেন পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে গরম মশলা দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আসলে এভাবে রান্না করলে মানে রান্নাটাও সহজে হয়ে যায় আর বেশি সময়ও লাগে না। আর এখানে আর একটা বাজি রান্না করে নিচ্ছি। তো আমরা যারা বাচ্চাদের মা আছি, আমাদের জন্য রান্নাটা তো একটা মহাযুদ্ধ। মানে বাচ্চাদেরকে সামলিয়ে ওদেরকে ঠান্ডা রেখে তারপর কিচেনে এসে রান্না করতে হয়। রমজান মাসে তো কথাই নেই, বাচ্চারা বাসায় থাকলে তো আরও বেশি মানে ঝামেলা হয়ে যায় রান্না বাড়া করা। তো আজকে যেহেতু ইফতারের দাওয়াত আছে, তো হালকা রান্নাটা শেষ করে নিচ্ছি আর কি। আর দেখা যাবে যে মানডে থেকে রান্না করাটাও আমার জন্য একটু অসুবিধা হয়ে যাবে, বাচ্চাদের স্কুলে দেয়া, তারপরে আনা, এর ভেতরে রান্না করা, নামাজ পড়া, বাদ বাকি কাজ শেষ করা, ঘর ক্লিন আপ করা। মানে আমি একে একে বলতে থাকবো আর আপনারা শুনতে থাকবেন, দেখা যাবে যে এত কাজ তাকে একলা এক হাতে। তো এই জন্যই আর কি রবিবার বা শনিবার রবিবার আসলেই আমি একটু রান্নার কাজটা মানে বেশিটা করে রাখি দিই, যাতে করে মানে সোমবারটা লিস্ট আমার কাছে একটু ফ্রি থাকা যায় আর কি। তো এই তো আমার ছেলে চলে এসেছে এখানে, আর রান্না বান্না শেষ করে চলে এসেছিলাম একটু শপিং করতে আর কি, যেটা বলে গ্রোসারিতে আমাদের উইকলি যে বাজার, ওইটা একটু করে নিয়ে যাব। তো রমজান মাসে যদিও বা অনেকটাই করে রেখেছিলাম, তো ইমার্জেন্সি কিছু না হলে আসবো না, এরকম একটা ইচ্ছা। তো আজকে আসলাম, কারণ হচ্ছে রান্না তো শেষ, আর ইফতারি তো চলে যাব দাওয়াতে, সব মিলিয়ে মানে দুপুর থেকে একটু টাইম পাবো, মানে বিকেল থেকে আর কি। তো এই ইচ্ছাতে আর কি চলে এসেছি। আর এই যে এত মানে মানুষ ছিল কি বলবো, মানে বড় কার্ট তো পাচ্ছিলামই না, একদম ছোটো একটা বাস্কেট নিয়ে বাজার করেছে। আর এই যে এখানে হচ্ছে মাংসের লাইন, কি পরিমাণ মানুষ কি বলবো। তো ও যখন মাংসের লাইনে দাঁড়িয়েছিল, আমি আর কি করব, টুকিটাকি একটু ভিডিও করে নিলাম। আর এই যে এখানে ছোট ছোট মানে কাপ, এগুলো হচ্ছে অ্যারাবিকদের সবচেয়ে পছন্দের মানে চা খাবার কাপ আর কি। তো এটা একটু ভিডিও করে নিলাম। আর এই যে মানুষের মানে অবস্থাটা দেখে বুঝতেই পারছেন কি পরিমাণ মানুষ। আর আমি হালকা একটু ভিডিও করে নিলাম শুধুমাত্র আমার ব্লগে শেয়ার করার জন্য। আর পার্কিং তো পুরো পার্কিং লটে মানে পার্ক করার জায়গা পাচ্ছিলাম না, এরকম ছিল আর কি অবস্থা।
তো বাসায় এসে বাজারগুলিকে অর্গানাইজ করে রেখে তারপর বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি ইফতারির দাওয়াতে। আর অনেক দিন পর ভয়েস ওভার নিয়ে চলে এসেছি, আর দেয়া হচ্ছিল না, মনে হচ্ছিল যে আজকে ভয়েস ওভার দেওয়ার সময় মানে মুখের মধ্যে কথা লেগে যাচ্ছে এতদিন পর ভয়েস ওভার দেওয়াতে। আসলে আমার দিতে না পারার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে আমার যেটা দিয়ে আমি ভয়েস দিতাম ওটা আসলে ওয়ার্ক করছিল না। তো যাই হোক, এখন তো দিতে পারছি আলহামদুলিল্লাহ। তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয় নাই, আজকে ইফতারি দাওয়াতে এসেছি আমার ছোটো বোনের বাসায়। তো এই যে এখানে আবার একজনকে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি ইফতার। তো এই তো অনেক সুন্দর একটা সময় কাটেছি, মানে পরিবারের সবার সাথে সময় কাটানোর মানে আনন্দই অন্যরকম। আর ছোটো বোন হলে তো কথাই নেই, ও আসলে অনেক আইটেম করেছে। তো কোনটা রেখে কোনটা খাবো আর কি, এমন অবস্থা হয়েছিল। আর ইফতারের সময় তো বেশি খাওয়া যায় না। তো যাই হোক, আমি ওকে সবসময় বলেছি যে বাচ্চাদের যেটা পছন্দ ওটাই রেডি করে নিও, বড়দের জন্য কিছু করার দরকার নেই তেমন একটা। তারপরও কিন্তু ও সব আইটেম একে একে করে নিয়েছে, যেটা মানে ইফতারি টাইমে খেয়ে শেষ করতে পারিনি আর কি। আর ইফতারি পরে সবচেয়ে যে ভালো লাগার জিনিসটা এটা হচ্ছে চা। চা খেলে তো মানে মনে হয় যে পুরোটা দিনই শান্তি লাগে আর কি রোজা রাখার। তো ভালোই লাগছিল, ইফতারগুলো নিচ্ছিলাম কথা বলে বলে। আর দেখতে পাচ্ছেন ওর পাগলামি, এত ইফতার রেডি করেছে। আর মাশাল্লাহ সবগুলো ইফতার কিন্তু মানে খেতে আইটেমগুলো খেতে অনেক মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন একটা ডেজার্ট আইটেমও রেখেছে, তারপর তেহারি রান্না করেছে। আর এখানে হচ্ছে তান্দুরি, এটা কিন্তু খুবই মজা হয়েছিল তান্দুরিটা। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে সবগুলো আইটেম। তো আমি একটু রেকর্ড করে নিচ্ছিলাম, আমার ভালো লাগছিল আসলে রেকর্ড করতে। অতি সুন্দর করে ছোটো মানুষ আইটেমগুলো রেডি করেছে। আমার কাছে তো আমার বোন সে ছোট্ট এখনও আছে, আর এতগুলো আইটেম করেছে, মানে আমার খারাপ লাগছিল। তো আমি বারবার বলছিলাম কেন এগুলো করেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ এত সুন্দর একটা দিন কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।